কুরবানি ঈদ 2025 কে সিনেমা বানাবে? শাকিব খানের। শাকিব খানের সিনেমা কে বানাবে এই চিন্তা আমাদের সাকিবিয়ানদের মধ্যেও আছে, সাকিব ভক্তদের মধ্যেও আছে যে কুরবানি ঈদে 2025-এর কার ছবি রিলিজ হচ্ছে। আমরা সবাই জানতাম বা আমরা প্রথম থেকেই শুনে আসতেছিলাম যে তাণ্ডব নামে একটা সিনেমা করবে রায়হান রাফি শাকিব খানকে নিয়ে, SBF চরকি এবং আলফা এর প্রযোজনায়। এটা কিন্তু আমরা জেনে আসছি এতদিন বন্ধুরা। কিন্তু হঠাৎ করে এই অনন্য মামুন দরদ রিলিজের পরে বিভিন্ন জায়গায় স্ট্যাটাস দিচ্ছে, যেরকম তার শের আপনারা দেখছেন কিছু ডিএমও গাড়ি টাড়ি নিয়ে করছে, তারপরে নিজের স্ট্যাটাস দিচ্ছে, মানে সে বুঝাইতে যাচ্ছে শের আসতেছে কোরবানি ঈদ 2025। এটা নিয়ে আমি একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিছিলাম এবং লিখছিলাম যে আপনারা কারে চান। তো 90% বা 95% সাকিবিয়ান বা সাকিব ভক্তরা চায় রায়হান রাফিকে, এবং 10% লোক চায়, 10% দর্শক চায়, 10% সাকিবিয়ান চায় অরণ্য মামুনই করুক। তাদের কাছে অরণ্য মামুনের ছবিটা ভালো লাগছে, অরণ্য মামুন গুড মেকার, কিন্তু ম্যাক্সিমামই চায় রায়হান রাফিকে। এখন প্রশ্ন হচ্ছে আমার আপনার চাওয়ার থেকে কিছু হইব রে ভাই, আমার আপনার চাওয়াতে কিছু হইব না। এটা চাওয়ার ব্যাপারে সাকিব খানের নিজস্ব মতবাদ এবং পারিপার্শ্বিক যে আনুষঙ্গিক ব্যাপার স্যাপার আছে সেইগুলা। দেখেন, রায়হান রাফির ছবিটা করার কথা ছিল SBF চরকি আলফাই থেকে, সেটা অলরেডি আপনারা জানেন তারা রোজার ঈদের জন্য অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছে, আফরান নিশোরে দিয়ে দাগি, সেটা অ্যানাউন্সমেন্ট টিস বেরিয়ে গেছে, এটা কনফার্ম রোজার ঈদে আসবে। তাহলে তারা কি আবার কুরবানি ঈদও একটা সিনেমা আনবে? হ্যাঁ, ইচ্ছা করলে আনতে পারে, তারা বিগ প্রোডাকশন, তাদের অনেক টাকা পয়সা আছে, তারা ইচ্ছা করলে প্রতি ঈদেই ছবি আনতে পারে, প্রতি মাসেই ছবি আনতে পারে। তারা সেটা আনবে কি আনবে না এটাও তাদের ব্যাপার। কিন্তু আমরা যে সমস্ত খবর পাচ্ছি ইদানিংকালে তাতে মনে হচ্ছে, সাকিব খানের রাগ করেন না কিন্তু, কাছে আসেন শুনেন, মনে হচ্ছে ই হবে না, তাণ্ডব হবে না, হবে শের। প্রশ্ন করতে পারেন কেমনে? দেখেন, শেরের সাইনিং সাকিব খানকে অনেক আগেই অনন্য মামুন দিয়ে দিছে, একটা মোটা অঙ্কের টাকা সাইনিং দেওয়া আছে এবং সেটাই ঈদের জন্যই দেওয়া আছে। তখন কিন্তু এই তাণ্ডবের কথা উঠে নাই, বা তখন দরদের এই রেজাল্ট হবে সেটাও হয় নাই। কোরবানি ঈদের জন্য সাকিব খানকে একটা মোটা অঙ্কের সাইনিং দিয়ে অনন্য মামুন ডেটটা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এখন বলতেই পারেন সাকিব খান যদি চায় তাহলে টাকা ফেরত দিয়ে দিবে, বলবে করবো না। কিন্তু একটা বাদ সাচ্ছে কি জানেন? শুনেন, একজন বড় প্রডিউসার, হেডওয়ালা প্রডিউসার এই ছবির সাইনিং এর পিছনে আছে, মানে মামুনের শেরের পিছনে আছে। প্রবলেম রয়ে গেছে এই জায়গায়। ওই হেডওয়ালা প্রডিউসারে সাকিব খান খেপাইতে চায় না। আন্ডারস্ট্যান্ডিং এ যদি ছাড়াইতে পারে, সেই হেডওয়ালা প্রডিউসারকে যদি মানাইতে পারে, তাহলেই তাণ্ডব হবে, নইলে তাণ্ডব হবে না। আপনারা জিনিস মার্ক করে দেখেন না কেন, তাণ্ডবের কিন্তু কোনো কথাবার্তা ইদানিং কালে রায়হান রাফি বলে না। আমরা বলতেছি তাণ্ডব হচ্ছে, তাণ্ডব হচ্ছে। রায়হান রাফি কিন্তু লায়নের সময় একটা আওয়াজ তুলছিল, হয় নাই। কারণটা কি? রায়হান রাফির লায়ন হয় নাই, রায়হান রাফির তাণ্ডব নিয়ে এখন প্রবলেম। আমি 100% বলতেছি না, যদি সাকিব খান সেই হেডওয়ালা প্রডিউসারের সাথে কম্প্রোমাইজ কইরা, ঝগড়াঝাড়ি না, ঝগড়া বিবাদ সাকিব খান পছন্দও করে না, তার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং কইরা যদি আসতে পারে তাহলেই তাণ্ডব হবে, নইলে তাণ্ডব হবে না। আমি এটা দায়িত্ব নিয়ে বলে দিলাম। তো রায়হান রাফির প্রবলেমটা কোথায়? রায়হান রাফির প্রবলেমটা সেটাও বাজারে মানুষ জানে, ফিল্মের লোকজন জানে। রায়হান রাফি সাহেব এখন রিমুনারেশন 50 লাখ টাকা করছেন। শোনা কথা যা যা শুনি, কিছু কিছু তো মানে শেষ পর্যন্ত আসলে সত্যই প্রমাণিত হয়। রায়হান রাফি 50 লাখ টাকা, সাকিব খান 2.5 কোটি টাকা, এতে করে একটু মোটামুটি 3 কোটি টাকা যদি এইখানেই চলে যায়, তারপরে সিনেমা বানাবে SBF-রা একটু মানে ওই প্রোডাকশন একটু মানে নইরে চড়ে বসছে। রায়হান রাফি লায়ন হয় নাই কেন? কেউ বলতেছে জিত করে নাই, কেউ বলতেছে আজিজ সাহেব করে নাই। আমরা এটাও শুনছি আজিজ সাহেবের কাছেও রায়হান রাফি 50 লাখ টাকা চাইছে, আর আজিজ সাহেব বলতেছে হামারা বিল্লি হামি কমেও। কি করবেন ভাই? রায়হান রাফি এখন সময়ের সুপার ডুপার হিট ডিরেক্টর। রায়হান রাফি মানে ছবি সুপারহিট, চাইতেই পারে 50 লাখ টাকা। এবার কে দিবেন না তাদের ব্যাপার। কিন্তু আমি রাফি সাহেবকে বলবো, যদি আপনি এরকম 50 করে সব ছবি ছেড়ে দেন, লায়ন ছেড়ে দিলেন বা চলে গেল, তাণ্ডব হবে কিনা এখন আমরা জানি না, তাহলে বোধহয় আপনার ভবিষ্যৎ সামনের দিকে খুব একটা ভালো যাইব না। তুফান সুপার ডুপার হিট ছবি। রাফি সাহেব একটু মনে রাখেন, তুফান কিন্তু শুধু আপনার একলা ক্রেডিটে চলে নাই,
তুফানটা কিন্তু শাকিব খানের বিরাট বড় অবদান আছে, তুফানের গানগুলোর অবদান আছে। তুফানের গান দুইটা কাইটা দেন, আর শাকিব খানের জায়গায় অন্য কোনো একটা সুপারস্টার এটা দেন বাংলাদেশের, চালাইতে পারেন নাকি দেখেন। সুতরাং আপনাকেও এখন একটু মানে নিচের দিকে তাকাইতে হবে যে ভাই ঠিক আছে, আমি সুপারহিট সিনেমা দিছি, একটা ডিরেক্টরের রিমুনারেশন আমরা এই পর্যন্ত বাংলাদেশে 15 লাখ টাকার উপরে শুনি নাই। শহীদুল ইসলাম খোকনের থেকে শুরু করে, কাজী হায়াত থেকে শুরু করে যারাই ছবি বানাইছে 15-20 লাখ টাকার বেশি আজ পর্যন্ত কোনো ডিরেক্টর পাইছে করে জানি না। সেখানে আপনি যদি হুট করে বাংলাদেশের এই বর্তমান অবস্থাতে, সিনেমার এই অবস্থাতে যদি 50 চান, তাহলে প্রডিউসাররা তো মাইন্ড করতেই পারে, তাই নয় কি? এনিওয়ে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি 50 চাইতে পারেন, 1 কোটি চাইতে পারেন, আপনি বলতে পারেন সিনেমা 4,000 টাকা দিয়েন, ভালো গেলে দিবেন। সেগুলো নিয়ে আমার আলোচ্য বিষয়বস্তু না। আমার আলোচ্য বিষয়বস্তু হলো এই যে তাণ্ডব এবং শের, এই দুইটা নিয়ে বেশ একটা বাজারে বিভিন্ন রকম আলোচনা চলতেছে। আমরাও করছি, অন্যান্য ইউটিউবাররাও করতেছে যে আমরা কোনটা চাই। আমি বারবারই বলতেছি, আমাদের চাওয়াতে কোনো কিছু যাবে আসবে না। শাকিব খান সাহেব আসুক, উনি এখন মালয়েশিয়া আছে, ওইখান থেকে বোধহয় কাতার না কোথায় যাবে, ওইখান থেকে বলে কইরে আসবে। কইরে আসার পরে পরে খুব সম্ভব 20 তারিখের পরে, মানে ক্রিসমাসের আগে বা ক্রিসমাসের পরে সে ইন্ডিয়া যাবে, বরবাদটাকে শেষ করবে। তারপরে সে বসবে শেরকে দিবে না তাণ্ডবকে দিবে। একটা কথা বারে বারে বলে রাখি, শেরকে কিন্তু দেওয়া আছে, শের কিন্তু সাইনিং করা আছে, তাণ্ডব কিন্তু এখনো সাইনিং করে নাই। তাণ্ডবের সাথে কোনো এগ্রিমেন্ট শাকিবের সাথে এখনো হয় নাই। সুতরাং আপনারা এই জায়গায় লাগছে, তাণ্ডব যদি শাকিব খান ডেট দিয়ে দেওয়া থাকতো তাহলে কিন্তু আর কোনো ঝামেলা ছিল না। কিন্তু শেরকে যে সে ডেটটা দিয়ে দিচ্ছে, সেটা মৌখিক না কিন্তু মেয়া ভাইরা, সেটা লিখিত, ঈদের কথাই লেখা ছিল ওইখানটায়। এখন এইটা একমাত্র সলভ হইতে পারে সেই ছবির, মানে আমাদের এই যে শেরের যে সেই হেডওয়ালা প্রডিউসার, সে যদি আইসা শাকিব খানের সাথে বৈশা, শাকিব খান আর সে একটা আন্ডারস্ট্যান্ডিং করে, শাকিব খান যদি বলে ঠিক আছে মিয়া ভাই আপনি এটা আমি এইভাবে করতেছি, আপনি ছাইরা দেন, আমি তাণ্ডবটা করি, তাহলে ঠিক আছে হবে। কিন্তু শাকিব এটা বলবে কেন, সেখানেও প্রশ্ন থেকে যায়। মামুনকে আমরা যদি লোক আন্ডার এস্টিমেট করি, সেই হেডওয়ালা প্রডিউসার তো আন্ডার এস্টিমেট করছে না, বা শাকিব খান এত লোক আন্ডার এস্টিমেট করতেছে না। হয়তোবা শোনা কথা সেই ছবিটার সাথে আরও 2-1 জন বড় বড় ডিরেক্টর প্রয়োজনে জড়িত হবে, হইয়া শেরটা বানাবে, সবই শোনা কথা। তো আমরা শের হোক, তাণ্ডব হোক, আমরা চাই ছবি ঈদের জন্য এখন থেকে রেডি হয়ে যাক। আর কারণ হলো যে বাজারে কিন্তু এখন কম্পিটিশন শুরু হয়ে গেছে মিয়া ভাইরা। আপনারা একটা জিনিস মার্ক করছেন, নিশ্চয়ই এটা আসার পরে বেশি আলোচনা হচ্ছে, অন্যান্য ছবি আসলে কিন্তু এতটুকু আলোচনা হয় না। এরকম আবার কুরবানি ঈদের আলোচ্য বিষয়বস্তু চলে আসতে পারে। তো আমরা এখন এমন ছবি চাই যে ছবি বাম্পার ব্যবসা করতে পারবে, কারণ ঈদে আরও 2-1 জনের ছবি আসবে। আমি সেগুলোকে নাইট বা ধরলাম, নিশুর ছবি আসবে, সিয়ামের ছবি আসবে, 2-1টা ভালো ছবি আসবে। ওদের সাথে কম্পিটিশন দেওয়া নাম্বার 1-এ থাকতে হবে শাকিব খানকে, সেটা শের দিয়ে করেন আর তাণ্ডব দিয়েই করেন। আমি রোজার ঈদের কথা বলছি না, রোজার ঈদ নিয়ে আমরা কোনো টেনশন নাই, কারণ বরবাদ এই লেভেলের ছবি হচ্ছে যা শোনা যাচ্ছে, হয়তো বা কেউই তার সামনে দাঁড়াতে পারবে না। আর যে যার ব্যবসা করবে, ভাই ভালো ছবি বানাবে, ভালো ব্যবসা করবে, সেটা বরবাদই হোক আর সেটা নিশুর ছবি হোক। ছবি যদি ভালো হয়ে যায় আমরা সাকিব ইয়ানরা ঠকাইতে পারবো না, আর ছবি যদি খারাপ হয়ে যায় তাহলে মনে রাখেন সাকিব ইয়ানরা একটা ছবিকে পুরাপুরি সুপারহিট করাইতে পারে না। তার প্রমাণ তো দরদের যদি একটু দম থাকতো, ভালো একটা দম থাকতো, তাহলে দরদ সুপার ডুপার হিট। রিসিপশন কিন্তু সাকিব ইয়ানরা দিয়ে দিছিল। এনিওয়ে, আর যারা চান রায়হান রাফিকে বা যারা চান মামুনকে, আমাদের চাওয়াতে কিছু যাইবে আসবে না, ছবি হবে সেটাই যেটা চাইবে শাকিব খান, যেটা চাইবে ওই প্রডিউসার। ভালো থাকবেন সবাই, ভালো লাগবেন সবাই, খুদা হাফিজ।